2023-24 আর্থিক বছরে আমরা প্রাইমারি মার্কেটে উল্লেখযোগ্য ঘটনার সাক্ষী থেকেছি, যা আমরা সেকেন্ডারি মার্কেটেও প্রত্যক্ষ করেছি। FY24 এ প্রায় 76টি কোম্পানি আইপিও বাজারের মাধ্যমে প্রায় 63,000 কোটি টাকা সংগ্রহ করেছে, যা FY23 এর আগের আর্থিক বছরের তুলনায় প্রায় 21% বেশি। কিন্তু FY25 এ আইপিও বাজারের অবস্থা কেমন হবে? এই আর্থিক বছরে কতগুলি কোম্পানি আইপিও নিয়ে আসতে পারে? কোম্পানিগুলি আইপিওর মাধ্যমে কত টাকা সংগ্রহ করতে চাইছে? প্রাথমিক বাজারে আপনার কৌশল কি হওয়া উচিত? আসুন এই সমস্ত প্রশ্নের উত্তর জানা যাক। ভারতীয় অর্থনীতি 7% বেশি গতিতে বাড়ছে। দেশের শিল্পমহলে প্রতি বছর প্রায় 2.5 লক্ষ কোটি ইকুইটি মূলধন প্রয়োজন। এই দুটি পয়েন্ট মাথায় রেখে ভারতের শিল্পমহল FY25 এ আইপিও রুটের মাধ্যমে 1 লক্ষ কোটি টাকার বেশি সংগ্রহ করতে পারে। ইনভেস্টমেন্ট ব্যাংকাররা বিশ্বাস করেন যে ফান্ড সংগ্রহের গতি ইঙ্গিত করে কত কোম্পানি প্রাথমিক বাজার থেকে টাকা তোলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। মোট 56টি কোম্পানি প্রায় 70,000 কোটি টাকা সংগ্রহের জন্য বাজার নিয়ন্ত্রক সেবিতে আবেদন করেছে। এর মধ্যে 19টি কোম্পানি ইতিমধ্যেই সেবি থেকে 25,000 কোটি টাকা তোলার অনুমোদন পেয়েছে। ইতিমধ্যে 37টি অতিরিক্ত কোম্পানি 45,000 কোটি টাকা সংগ্রহের জন্য সেবির অনুমোদনের জন্য অপেক্ষা করছে। এই 56টির মধ্যে 9টি কোম্পানি প্রযুক্তি ভিত্তিক সংস্থা, যা মোট 21,000 কোটি টাকা সংগ্রহ করতে চাইছে। এই কোম্পানিগুলির মধ্যে রয়েছে সুইগি, ওলা ইলেকট্রিক, টাটা প্লে এবং গো ডিজিট, জেনারেল ইন্স্যুরেন্সের মতো সুপরিচিত নাম। FY24 এ মোট 76টি আইপিওর মধ্যে 70% বেশি বা প্রায় 55টি কোম্পানি তাদের শেয়ার সেকেন্ডারি মার্কেটে অর্থাৎ স্টক মার্কেটে তাদের ইস্যু মূল্যের উপরে লেনদেন করেছে। বিনিয়োগকারীরা তাদের মধ্যে 13টি কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে তাদের অর্থ দ্বিগুণ করেছে। এই আইপিওগুলির ভালো পারফরমেন্সের পিছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, শেয়ার বাজারে গতি আছে। দ্বিতীয়ত, খুচরো বিনিয়োগকারীরা উৎসাহের সঙ্গে আইপিওতে অংশগ্রহণ করছে। আর তৃতীয়ত, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে জোরালো কেনার প্রবণতা দেখা যাচ্ছে। বিশ্লেষকরা মনে করেন যে শক্তিশালী অর্থনৈতিক বৃদ্ধির কারণে আইপিও বাজারে উল্লেখযোগ্য পদক্ষেপ রয়েছে। বিভিন্ন উদ্ভাবনী কোম্পানিও তাদের ভাগ্য পরীক্ষা করার জন্য বাজারে উঠছে। তাই FY25ও বাজারের জন্য একটি ভালো বছর হতে পারে। প্রাথমিক বাজারে দেশি বিনিয়োগকারীদের বেশি বিনিয়োগ করার প্রবণতা, কর্পোরেট গভর্নেন্স সম্পর্কিত পদক্ষেপগুলি এবং সরকার কর্তৃক বাস্তবায়িত অনুকূল পলিসিগুলি এর অন্যতম উল্লেখযোগ্য কারণ। দেশের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে লগ্নি করার প্রবণতাও বাড়ছে, আর আর্থিক সাক্ষরতা এবং দ্রুত আর্থিক বৃদ্ধির কারণে ইতিবাচক পরিবেশ তৈরি হচ্ছে। বিদেশি বাজার থেকে কোনো বড় নেতিবাচক খবর বা যুদ্ধের পরিস্থিতির প্রেক্ষিতে উত্তেজনা সৃষ্টি না হলে এই আর্থিক বছরে আইপিও থেকে প্রাপ্ত অর্থের পরিমাণ 1 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। স্টক মার্কেট বিশেষজ্ঞ অরুণ কেজরিওয়ালের মতে, টাকার প্রবাহ, বাজারের মনোভাব এবং একটি আইপিও এবং আরেকটি আইপিওর মধ্যে ব্যবধান বিনিয়োগকারীদের প্রাথমিক বাজার থেকে রিটার্ন পেতে সাহায্য করছে। সকলের মনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, FY25 এ প্রাথমিক বাজারে বিনিয়োগকারীদের কোন কৌশল অবলম্বন করা উচিত? এক্ষেত্রে অরুণ কেজরিওয়াল মনে করেন যে FY24 এর শুরুর মাসগুলিতে মানুষ আইপিওতে রিটার্ন পেয়েছিল, কারণ মূল্যায়ন অনুকূল ছিল। কিন্তু গত 2.5 মাসে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য এগুলি ভালো পারফর্ম করতে পারেনি। একইভাবে যদি FY25 এ ভ্যালুয়েশন ভালো থাকে, আইপিওগুলি ভালো পারফর্ম করবে এবং বিনিয়োগকারীরা ভালো রিটার্নের মুখ দেখবে। ওলা ইলেকট্রিক, সুইগি এবং টাটা প্লের মতো আইপিওতে বিনিয়োগ করা আকর্ষণীয় হবে যদি তাদের ভ্যালুয়েশন অনুকূল হয়। তাই সামগ্রিকভাবে FY24 এর মতো FY25 এ প্রাইমারি মার্কেটে বড় ঘটনার সম্ভাবনা রয়েছে, যা অনেক ইনোভেটিভ কোম্পানিতে বিনিয়োগের সুযোগও দেবে। এই কোম্পানিগুলিতে বিনিয়োগের সিদ্ধান্তগুলি মূল্যায়ন এবং মৌলিক বিষয়গুলির উপর ভিত্তি করেই হওয়া উচিত। এখন আপনি পার্সোনাল ফাইন্যান্স সংক্রান্ত যে কোনো প্রশ্ন মানি9 অ্যাপে করতে পারেন। আপনার কি শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড বা কর সম্পর্কে কোনো প্রশ্ন আছে? আপনি তা সরাসরি আমাদের বিশেষজ্ঞদের জিজ্ঞাসা করতে পারেন। যে কোনো সময়, যে কোনো জায়গা থেকেই আপনি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বাংলা, হিন্দি, ইংরেজি, মারাঠি, গুজরাটি, তেলেগু এবং কন্নড় ভাষায় আপনার প্রশ্ন আমাদের মাধ্যমে জিজ্ঞাসা করুন, শুধুমাত্র মানি9 সুপার অ্যাপে।